তোমার এখন কি চাষ আছে মাঠে? গম ধান ধানের ফলন কেমন হবে? ওই 10-12 যাবে বস্তা। চাষবাসের অবস্থা কেমন, আগের থেকে ভালো নাকি খারাপ? ওই মোটামুটি। সামনে তো বিধানসভা ভোট, হাওয়া কোন দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে তোমার? এখনো বোঝা যাচ্ছে না যে কোন দিকে যাবে। এখন যারা আছে তারা কি ভালো কাজ করছে নাকি খারাপ কাজ করছে? এ খারাপই করছে, ভালো করলে তো হয়তো। তা কি কি খারাপ কাজ করছে বলে মনে হয়? সব রকমই খারাপ করছে, ও কোনটা বলা যাবে না। দুর্নীতি, হ্যাঁ, চাকরি বাকরি কি আছে দেশে? চাকরি বাকরি কই দিচ্ছে না। চাকরি তো আছেই, কিন্তু পাওয়া যাচ্ছে না। ঘুষ দিলে হবে চাকরি? ঘুষ দিলে হবে, পারলেই হবে। যে বেকার ভাতাটা দিল, এতে তোমরা কি মনে হয়, তোমরা খুশি বেকার ভাতা পেয়ে? বেকার ভাতা দিলে আরও বেকার ভাতা আমাদের ও তুলে নিচ্ছে। বেকার ভাতা মানে একদিক থেকে দিচ্ছে আর একদিক থেকে নিয়ে নিচ্ছে। তুমি বৃদ্ধ ভাতা পাও? আমি তো পাইনি, বলছে ঢুকবে, আমি এখনো বই দেখিনি, ঢুকিনি। আজ 5-6 বছর ঘুরছি, হচ্ছে না। 5-6 বছর হয়নি? এইবার বলবে, বলছে ঢুকবে এবার। তা কি আমরা- ঢুকেছে? এটা আমরা দেখছি কৃষ্ণনগরের ভিতর দিয়ে, অন্য দিক দিয়েও যত কথা বলেছি, অনেকেই বৃদ্ধ ভাতাটা পায় না। বৃদ্ধ ভাতা কি এলাকায় দেখে দেখে দেয়, লোকের বেছে বেছে দেয়? সেরামই ওদের সব পার্টিগত। পার্টিগত। যার বয়স হয়নি তার হয়ে যাচ্ছে, আর যার বয়স ওভার হয়ে গেছে, আমার 6 বছর 7 বছর বেরিয়ে গেল, 5-6 বছর ঘুরছে, তো বলছে তো এবার ঢুকিছে, তুমি যাও। আমি যাবো কদিন পরে। আর যাদের বয়স হয়নি তারা তৃণমূল পার্টি করার জন্য তারা 2-3 বছর আগে থেকেই পাচ্ছে। এই তো নীতি। তো অরাজকতা চলছে একদম। ভালো করছে নাকি কাজ? তো তৃণমূল আসার আগে সিপিএম ছিল, হ্যাঁ? তোমার কি মনে হয় সিপিএম আর আসবে? সিপিএম আসবে মানে আনার দরকার, খুব ভালো ছিল, এত দুর্নীতি ছিল না, সবাইকে নজর থাকতো, চাষিদের জন্য, গরিব মানুষের জন্য কথা বলো। সবার জন্যে। চাষি বড় লোকের কোনো মানবেশ নেই, খুব ভালো ছিল। সিপিএম আমরাই আগাগোড়াই করে আসছি। কিছুদিনের মধ্যে এই তৃণমূলটা আবার হাঁটলো, ও বেরিয়ে গেল, সেই জন্য আবার ঢুকেছিলাম। তো তুমি এই বয়সেও বলছো যদি সিপিএম ফেরে ভালো হবে? ভালো হবে মানে এখনই যদি ঘরে, আমার খুব ভালো, সবার ভালো, আমার বলি না, খুব ভালো। কি চাষ করছো এখন? এখন ওই যে এই গম ভাঙাইলাম, আজকে গম ছিল, পাট আছে, ধান আছে, তোমার জমিতে কি আছে? কলার বাগান আছে, ধান আছে, আছে, তিল আছে। ধানের দাম কেমন পাচ্ছ? ধানের দাম তো এবার কম, কি জন্য কম বলে মনে হচ্ছে? কি জন্য তা বলতে পারছি না। মানে এবার যে বড় সিজনে ধানটা উঠেছে, এই চৈত্র মাসে ধানটা অনেক দাম থাকে, কিন্তু এবার নেই সেরকম, এবার ধান দাম কম আছে। এদিকে বীজ, সার এসবের তো দাম বেশি। হ্যাঁ, অনেক দাম, বিশাল দাম। সরকার তোমাদের দেখছে না একটু? দেখছে আর কোথায়, এই তো পিছিয়ে যাচ্ছে, আজ দেখবে কাল দেখবে, এরকম করতে করতে দিন দিন চলেই যাচ্ছে। তো আমাদের রাজ্য তো কৃষি নির্ভর রাজ্য। রাজ্য হলে কি হবে, কিন্তু আমাদের দেখছে কোথায়? চাষিদের দেখার মতো তো কোনো দেখছি না। সব কিছুরই দাম কম, সার মাটির দাম বেশি, মুনিশ পাড়ের দাম বেশি, নাঙ্গলের দাম বেশি, যে ফসল হচ্ছে মুনিশে দিতে দিতে খরচ করতে করতেই সব শেষ। আয় আর কোথায় হচ্ছে, উন্নতি আর হচ্ছে না এখন। সামনে বিধানসভা ভোট, হাওয়া কোন দিকে বলে মনে হয়? হাওয়া এখানে কোন দিকে সেটা বলা যাবে না দাদা। তোমাদের কি এই সরকার থাকলে ভালো হয়, রাজ্য সরকার কথা বলছি, নাকি পাল্টালে ভালো হয়? দাদা, কোন সরকার থাকবে কি না থাকবে সে আমাদের না, তোমাদের শুনেন, আমাদের ইচ্ছে যে সরকার দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করবে, সেই সরকারই আমাদের দরকার। তোমরা যখন চাষবাস শুরু করছিলে শুরুর দিকে, তখন ভালো চাষ হতো? তখন এই যে আগে তো কমই ছিল, সিপিএন আমলে কম ছিল তো সারের দাম। পটাশ ছিল 5 টাকা 6 টাকা, ইউরিয়া ছিল 6 টাকা, ফসফেট ছিল 6 টাকা, আর সেই ইউরিয়া হয়েছে এখন আপনার যে 12 টাকা, মানে খুচরো কিনতে গেলে। আর পটাশ হচ্ছে 40 টাকা, আর ফসফেট হচ্ছে আপনার 12-13 টাকা। অনেক দাম বেড়েছে। হ্যাঁ, অনেক দাম বেড়েছে। তো বামপন্থী দল যারা ক্ষমতায় ছিল তারা চাষিদের কথা ভাবতো? তখন তো মানে কম ছিল, সেটি দেখা যাচ্ছে, বুঝছেন? এখন তো দিন দিন বেড়েই যাচ্ছে। বামপন্থীরা আর ক্ষমতায় আসবে বলে মনে হয়? এখানে কি, এটা হলো জনগণের ব্যাপার দাদা, কার মনে কি আছে, আপনার মনে কি আছে, আমার মনে কি আছে, সেটা বলা যাবে না। আমার একটাই প্রশ্ন, যাতে দেশটা ভালোভাবে পরিচালনা হয়,
সবাই যাতে খেয়ে পরে সুষ্ঠুভাবে থাকতে পারে সেই সরকারই আমাদের দরকার।